এটা কি? আরে সকাল সকালে এত জোরে কেউ গান বাজায়? দাদু, দাদু, সকাল সকাল এটা কোনো কথা? আচ্ছা কি হচ্ছে নাকি? এত সুন্দর একটা মিউজিক বাজছে, ব্যাপারটা কি? কিচ্ছু হচ্ছে না। না, এরকম একটু একটু হয় না কোথাও। কিভাবে কোন চেঞ্জে আপনি কোন হাই ভলিউমে গান বাজান? মানে ভালোই লাগছে, এরকম ফ্রেশ বাতাস, কি সুন্দর লাগে, চমৎকার, একদম ফুরফুরে লাগে। এত চমৎকার একটা মিউজিক বাজছে। মিউজিক হচ্ছে এনার্জি, এনার্জি। সে আমার না সাফোকেটিং লাগছে যখন কেউ চিৎকার চেঁচামেচি করে পড়ে। সাফোকেটিং? আমার তো ভীষণ ভালো লাগছে, দারুণ লাগছে। আগে যদি এরকম একটা জায়গায় আসতে পারতাম না। ও দাদু প্লিজ তুমি থামো তো। শিরশির করতেছে যে এরকম একটা ডাস্টবিনের সাথে বিয়ের পর আমার একই বাসায় থাকতে হবে। ইম্পসিবল। নো 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 নো। এক্সকিউজ মি, কোচ করছে না আপনাকে বিয়ে করার জন্য আর আপনার সাথে থাকার জন্য। নানু, যে আমিও পারবো না এরকম একটা আবর্জনের সাথে থাকতে। আমি সহ্য করতে পারবো না এরকম একটা বাদর কাকমার্কা মানুষের সাথে আমি থাকতে পারবো না। আমি বলে দাও যে আমি এরকম একটা শাকচুন্নি চিল শকুনি টাইপের মেয়ের সাথে সংসার করবো না। শোন, একটা কথা শোন, রবীন্দ্রনাথের বিয়ে সম্পর্কে কি বলেছে জানিস? এটা একটা আর্ট, আর এটাকে প্রতিনিয়ত সৃজন করতে হয়। প্রতিনিয়ত নিজেদেরকে সৃষ্টি করবে। করতে পারবো না। আর আপনি যদি হনও তারপর আমি আপনাকে বিয়ে করব না। বিশ্ব সুন্দরী হনও তারপরও আমি আপনাকে বিয়ে করবো না। না কোনো ফ্যামিলি ট্যুর, তাহলে এরা রিসোর্টে কি করে? লেটস সি ফ্রম দ্য বিগিনিং। গান শোনাবে? তার মানে আমি অত্যাচারিত হব? এই জামানায় গানের যে অবস্থা, তার থেকে তোমার গান না অনেক। না না না, এই গলায় রামকিলি হবে না, কিন্তু সুরে গান গাইতে পারবে। বুলবুল ভাজা টাটকা তাজা খেতে মজা, টাটকা তাজা খেতে মজা। বলো বলো। ওদের তো বিদেশ থেকে আনানো দরকার। তো এখন ভ্যাকেশন চলছে, তাহলে আর আসতে পারবে না সহজে। ঠিক বলেছো বৌমা, হবে যে করি। সেটাই। টুম্পা যদি জানতে পারে বিয়ের ব্যবস্থা করছি আমরা, সর্বনাশ হয়ে যাবে। ওকে কিছুতেই আনা সম্ভব হবে না। যে করি হোক, ওকে আনবই, সে ব্যবস্থা আমরা করছি। ঠিক আছে, তাহলে গল্প করো। আমার তো বুঝতেই পারছি। আচ্ছা আচ্ছা। সামনে এটা বৌমা, তোমার মাথায় কিছু হ্যাঁ রুম্পা, আরে এবার বুঝি আমি আর বাঁচবো না রে। শরীর খারাপ? শরীর কি শুধু খারাপ রে, দুয়ারে যেতে যাচ্ছে, জাম টানাটানি করছে আমাকে নিয়ে রে। বুঝেছি দাদু, বুঝেছি। আই এম কামিং অ্যাজ সুন অ্যাজ পসিবল। নিউ কি হচ্ছে তোমার? তোমার কি শ্বাসকষ্ট বেড়েছে? আমি মরার পর এসে কেন তুমি একটু ভালো লাগতেছে না। আমি মরার পর এসে কান্নাকাটি করে কোনো লাভ না। কি বলবে? আমার শরীর আমি বুঝতেছি। তুমি মরে যাবো রে, সত্যি সত্যি মরে যাবো। শিওর আসবো, ঠিক মতো খাওয়া দাওয়া করো, আমি আসতেছি। চাক্কা তোরে খুব দেখতে ইচ্ছা করতে। আসবি না? দাদি আমি চলে আসতেছি as soon as possible। চলো নিজের খেয়াল রাখো, আমি আসছি। যাক, দাদু তোমরা এই তো তোর লাগেজ পেতে সমস্যা হয়নি তো? না 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 চল, আমি চাই। কেমন আসতে? বাহ, খুব ভালো, খুব খুশি আমি, খুব খুশি। হ্যাঁ, তুমি চুপ থাকো। আমি জানি এতে তোমারও হাত আছে। তুমি এই প্ল্যানের মধ্যে আমি দরকার হলে একটা কলা গাছ বিয়ে করব, তারপর আমি শাওনকে বিয়ে করব না। এই হাতটা ধুয়ে নিস রে। তুই যদি রাজি থাকিস তাহলে রুম্পার সাথে তোর বিয়েটা দিয়ে দেব। কি রে? আরে তার মানে তোমার অসুস্থতার কথা বলে আমাকে এখানে এনেছো? এই জন্য তোমার মনে তার খাতিরে ওদের দুজনের মতামত আমি জানতে চাই। কি করলে তুমি আমার নাতিকে বিয়ে করবে? বিয়ে করব না।
এতে যদি সারা জীবন আমার অবিবাহিত থাকতে হয় তো সেটাই থাকবো। তরফ থেকে আমার নাতনিকে বিয়ে করতে কোনো আপত্তি আছে? মুহূর্তে আমার বিয়ে নিয়ে আপত্তি আছে। এমন হতে পারে যে আমি বিয়ে শাদী না করে চিরকুমার থেকে গেছি। আমাদের ওয়াসিয়াতের কোনো মূল্য তোমাদের কাছে নেই? আর তাছাড়া জানো এটা এটা একটা ষড়যন্ত্র করে, এটা কি জানো যে তোমার অসুস্থতার কথা শুনে আমার কত ইম্পর্টেন্ট কাজ রেখে আমি তোমার কাছে এসেছি? বিয়ের চেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি? শান্তিতে থাকা অনেক বড় একটা কাজ। আমি ঠিক করেছি আমি নেক্সট উইকে ব্যাক করবো, ঢাকার বাইরে কোথাও গিয়ে ঘুরে আসবো, কোন একটা রিসর্ট আমি বুক টুক করে ফেলেছি। শান্তিতে থাকাটা ইম্পর্টেন্ট। ও গ্রেট গ্রেট। শান্তিতে থাকতে চাই বাস। ওকে নিয়ে থাকলে সবই তো শান্তি। তাহলে ওই কথা রইল, মানে দাঁড়ান, ওয়েট ওয়েট ওয়েট, সবাই মিলে যাচ্ছি মানে? সকলে মিলে যাবো, ব্যাস ফাইনাল। হ্যাঁ, খুবই ভালো হলো। আমরা তো সবাই মিলে যাই, অটোমেটিক ওদের মনটা বদলেও যেতে পারে। ওকে ফাইনাল বন্ধু। কই কি এই যে আইন কানুন বুঝিয়ে দিচ্ছে তোমাদের দুজনকে। এটাই তো বুঝতে পারলাম। আমি পড়ছি, তোমরা শোনো, তারই বুঝতে পারবে। লাইফের সকল কাজই দুজনে ভাগাভাগি করে নিতে হবে। মানে তোমার রুম্পা ব্রেকফাস্ট রেডি করবে, ডিনার রেডি করবে। ইম্পসিবল, আমি সব করতে পারবো না। লাঞ্চ আমি আর তুমি করবো ভাগাভাগি। আচ্ছা, সেটা বলো। ভাগাভাগি করে তবে বাকিগুলো আমরা করব। মাত্র ভালোবাসার ক্ষেত্রেই বাড়াবাড়ি গ্রহণযোগ্য, অন্য কোনো কিছুতে বাড়াবাড়ি চলবে না। আমরা সহ্য করবো। একদম না। শুধু ভালোবাসো। দাদু ও নানুর সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। চার এটা কিন্তু মানে জোর জবরদস্তি হয়ে যাচ্ছে কিন্তু দাদু। কিছু চাপাচ্ছি। আর তাছাড়া আমরা দুজন করছি, হ্যাঁ, আমরা তো দুজন করছি ওদের জন্য। আমার শুধুমাত্র পছন্দ হয়েছে সকালবেলা ও ব্রেকফাস্ট রেডি করবে বাস, আর বাদ বাকি আমি কিছু বললাম না। কি বন্ধু, আর একটু নেবে নাকি? না না বাবা, যথেষ্ট। দাদু নাও নাও, হেভি রান্না হয়েছে, জোশ। আই রিয়েলি লাইক। অন্য তোর হবু জামাই স্পেশাল রান্না করেছে। প্লিজ দাদু, রান্না করতে অনেক যোগ্যতা লাগে, অযোগ্যরা সবকিছু পারে না। অর্জন করছেন আবার। বুঝতে পেরেছি। আমার হচ্ছে যে আমার দম বন্ধ হয়ে গেছে খাবারটা খাওয়ার পরে, আমার সবকিছু জ্বলতেছে ভিতরে। খাওয়া বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। এই খাবার খেও না, মারা যাবে, সাংঘাতিক খাবার। হ্যালো, ভোতা একটা বুদ্ধি নেই, রাতে ঘুমাও কি করে? এখন যে পেটটা ফাড়ি না, দেখবে যে আমার খাবার লাভালাভি করছে। তোমার অপমান, খেলাম না আপনার খাবার, খান। আমি খাবো না কোনো খাবার। খাবো না বললো, আপনারা একটা মাংসের হাত দিয়ে খেয়াল করছে না একদম ইয়েতে। এই যে হ্যালো হ্যালো, আরে What's wrong with you? আমি পড়ছিলাম। তুমি বই পড়ো? আচ্ছা, আমার খুব প্রিয় একটা রাইটারের বই। তালি তালি তালি। ওর টাকায় কেনা প্রিয় বইটাকে নিজে বলে দখল করতে। তোমার বই? বই পড়ে? এটা আমাকে বিশ্বাস করতে হবে। তোমার যে বই তার প্রমাণ কি? ওরে চোচ, ওরে বাটপার। তো না, কথা বলতে আমার অসহ্য লাগে। আমারও। তো একটু বোঝাতে পারো নাকি? আর তো একটু নরম হতে হয়। মানে কেন তুমি তোমার নাতিকে শেখাতে পারো না? তোমার নাতি একটু সহনশীল। তোমার- তোমার যেটা আমাকে শেখাতে বলছো আমার নাতনিকে, তুমি সেটাই তোমার নাতিকে শেখাও। কেন এরকম হবে না? সবই আছে, সবই আছে, কিন্তু মনের মিল, চিন্তা ভাবনার মিল সব এক জায়গায় হতে হবে। আমার তো মনে হয় তুমি কিছুই শেখাও। কি বলছো তুমি? আমি কি শিখাইনি তোমার নাতিকে? কি আবার হবে? দুজনে বন্ধুত্ব নষ্ট হচ্ছে। কি হয়েছে? কি হবে দুটো ঝগড়া করে? তোদের ঝগড়া আমাদের মধ্যে সংক্রামিত হয়েছে। এই নষ্ট হোক। যাও তোমার সাথে, হ্যাঁ আমি চাই তোমার সাথে আমার বন্ধুত্ব রাখার। এই, যাও, চলে যাও। দাদু কেন এরকম করছো? মানে কি করব? ভাল লাগে না আমার। কি করছো এখানে? ঘুম আসছিল না। হ্যাঁ। তুমি ঘুমাবে না? আমারও ঘুম আসছে না। কিছু না। দাদু সাহাবি। ওয়ালাইকুম সালাম। তা বলে ফেল, কি বলতে চাস? দাদু সেদিনের জন্য আমি এক্সট্রিমলি সরি। কি কেন? আরে দোষ তো করেছে আমার নাতনি, ওরই তো সরি বলো। রূপা অনেক ভালো একটা মেয়ে। প্রবলেমটা আসলে আমার থেকে চেয়েছি যে আমরা সবাই মিলে একসাথে থাকি, ভালো থাকি। তুমি আর নানু দুজনে তো আমার কাছে সেম, বুড়া আরেকজন বুড়ি। পটিয়ে লাভ নেই বাচ্চা ধন।
যখন সুযোগ ছিল এখন পটিয়ে কোনো লাভ নেই। রুমিকাল এনগেজমেন্ট। ছেলে কি করে জানিস? ছেলে চেহারায় সালমান খান, অনেক বেশি মাল পায়। তা পাতলা চুলের হবু বউ কোথায়? যে কনগ্রাচুলেট করেছে। জামাই পছন্দ হয়েছে? হ্যাঁ হয়েছে। কোনো প্রবলেম? হ্যাঁ, প্রবলেম। আমি চাই না আমার এঙ্গেজমেন্ট, বিয়ে, হলুদ কোনো কিছুতে তুমি থাকো। ওরা ছাড়া ভালোভাবে কথা বলতে পারো না? হ্যাঁ পারি। ঝগড়া করতে মোটেও আমার ভালো লাগে না। তুমি কি আমাকে একটু সত্যি কথা বলবা? যদি মিথ্যা বলি তাহলে কি করে বুঝবে? চোখ দেখলেই অনেক কিছু বুঝি। আমাকে একটু মিস করেছো? কি মিস? তোমাকে না। আমার চোখ দেখে বোঝা যাচ্ছে। ওটাকে মিস বলে কিনা জানি না, আমার খুব প্রিয় একটা গেমিং কনসোল ভেঙে ফেলেছে। তুমি আমার গেমের স্টেশন আম্মু আম্মু আমি কি কে সাইকেলে উঠিয়ে একা ছেড়ে দিয়েছিল, ভয় পেয়েছিলাম। আরে আমি তো শেখাচ্ছিলাম, তুমি পারতে। এখন মনে পড়লো যখন উল্টে পড়ে গিয়েছিল। সরি, অনেক ব্যথা পেয়েছি। তো কি? এবার আমাকে মিস করেছো? হ্যাঁ করেছি। কোনো প্রবলেম? হ্যাঁ প্রবলেম। মনে হয় আমাদের ঝগড়া করার জন্য হলো একসাথে থাকা উচিত। অনেকগুলো অদ্ভুত সুন্দর। আমার সমুদ্র পছন্দ, আমারও সমুদ্র পছন্দ। তোমার প্রিয় রং, প্রিয় সময়, সব। হ্যাঁ, তুমিও ঝগড়াতে, আমিও। আসলে ঝগড়াটাও জীবনের অংশ। একটুখানি কম্প্রোমাইজ, একটুখানি স্যাক্রিফাইস নতুন করে ভাবতে সাহায্য করে। আমরা দুজনকে একসাথে ভাবতে পারি। হ্যাঁ পারি। আমি অনেকটা পাগলাটা টাইপের, আসলে সবাই সবার জন্য না। তুমি কেমন শোনো? দুষ্ট মেয়েরা প্রেমের সময় হয় লাজুক, আর ভীতু ছেলেরা হয় সাহসী। তা ম্যানেজ করে। দাদু, হ্যাঁ ইয়ে, শেষ শেষ, এই ছিল তোমার সাহস? এটা তোমার সাহসের প্রমাণ? নানুকে ম্যানেজ করার চেষ্টা করে দেখতে পারি। আমরা আমরা আমাদেরকে চাই। না 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 না, এখন আমাদের হাতে আর সময় নেই। তুমি কিছু বলছো না কেন? তুমি কিছু একটা বলো প্লিজ। রুম্পার জামাই শুনেছি অনেক টাকা। আর এই যে এই, তোদের জন্য আমাদের দুজনের ফ্রেন্ডশিপ নষ্ট হয়। আমি শুধু ওকেই বিয়ে করতে চাই। মা তুমি কিছু বলছো না কেন? মা প্লিজ। তোর কপালে যা আছে আল্লাহ ভরসা। তোর মা ঠিকই বলেছে। তার মতো কাজে যা। আর এই রুম্পা, যা রেডি হ, যা। তোদের আর বিয়ে দেবো না, আমাদের নতুন জামাই চাই। ঠিক আছে, তাহলে আমরা পালাবো। পালাবো। হ্যাঁ চলো। আয় আয় আয়, দাঁড়া, পালাবি কোথায়? হ্যাঁ শান্ত, আমি জানতাম এরকমই হবে। যে বিয়ে, এনগেজমেন্ট, রিসর্ট সবই তো প্রি প্ল্যান। দেখছি যে গাধা পানি ঠিকই খায় কিন্তু খোলা করে খায়। হাততালি দিয়ে দে, হাততালি। এই তুই হাততালি দিচ্ছিস গাধা। এই তো জল ভালো